আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 31 নম্বর পৃষ্ঠার কাজটি নিয়ে। শিক্ষার্থীরা 31 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে অনুচ্ছেদ লিখে ক্রিয়া বিশেষণ খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে ক্রিয়া বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দাও। তো আমাদেরকে একটি অনুচ্ছেদ লিখতে হবে, যে কোনো বিষয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং সে অনুচ্ছেদে যে ক্রিয়া বিশেষণ শব্দগুলো আমরা পাবো সেগুলোর নিচে দাগ দিতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি সুন্দর করে একটি অনুচ্ছেদ লিখে রেখেছি। এখন সেই অনুচ্ছেদে যে ক্রিয়া বিশেষণ শব্দগুলো রয়েছে তার নিচে দাগ দিয়ে দেখাবো। শিক্ষার্থীরা, এই হচ্ছে সেই অনুচ্ছেদটি। এখন এই অনুচ্ছেদে যে ক্রিয়া বিশেষণ শব্দগুলো রয়েছে সেগুলোর নিচে আমি দাগ দিয়ে তোমাদের দেখাবো। তো দেখো এখানে কি বলা হয়েছে। একদিন একটি লোভী কুকুর একটি কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করলো। তা দেখে কসাই তার পিছনে তাড়া করলো, কিন্তু কিছু দূর পর্যন্ত যাওয়ার পর সে তার নিজের দোকানে ফিরে এলো। শিক্ষার্থীরা, এখানে যে একটি শব্দ আছে পিছনে, এই পিছনে হচ্ছে ক্রিয়া বিশেষণ, তাই আমরা এর নিচে দাগ দিব। এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণপণে। কিভাবে ছুটতে লাগলো? প্রাণপণে। তাহলে প্রাণপণে হচ্ছে ক্রিয়া বিশেষণ, তাই আমরা প্রাণপণে এই শব্দটির নিচে দাগ দিব। শিক্ষার্থীরা, এখানে আরও একটি শব্দ আছে, দেখো পর্যন্ত। পর্যন্ত হচ্ছে ক্রিয়ার সময় বোঝাচ্ছে, তাহলে আমরা এর নিচেও দাগ দিব। অনেকটা যাওয়ার পর সে দেখলো দোকানদার তাকে আর তাড়া করছে না। কাউকে দেখতে না পেয়ে সে ধীরে সুস্থে হাঁটতে লাগলো। কিভাবে হাঁটতে লাগলো? ধীরে সুস্থে। তাহলে এখানে ক্রিয়ার গতি বোঝা হচ্ছে। ক্রিয়ার গতি বোঝালে সেটি ক্রিয়া বিশেষণ, তাই আমরা এই ক্রিয়া বিশেষণ শব্দের নিচে দাগ দিব। সে সময় নদীর পরিষ্কার পানিতে তার নিজের প্রতিবিম্ব ভেসে উঠতে সে অবাক হয়ে তাকিয়ে দেখল। অবাক হচ্ছে ক্রিয়া বিশেষণ, তাই অবাকের নিচে দাগ দিব। লোভী ও বোকা কুকুরটি নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করলো। সে মাংসের টুকরো পাওয়ার লোভ হলো। সেবার অন্য কিছু না ভেবে নদীর জলে ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ল। কিভাবে ঝাঁপিয়ে পড়লো? ক্ষিপ্র গতিতে। তাহলে আমরা এর নিচে দাগ দিব। এরপরে দেখো কি আছে। আর জলের স্রোত সঙ্গে সঙ্গে তাকে ভাসিয়ে নিয়ে গেল। লোভী কুকুরটা মাংসের সঙ্গে নিজের মূল্যবান প্রাণটাও হারালো। শিক্ষার্থীরা, এটি হচ্ছে একটি অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে যে ক্রিয়া বিশেষণ শব্দগুলো ছিল তার নিচে আমি দাগ দিয়ে দেখালাম। আমি আশা করি তোমরা এখন থেকে যে কোনো অনুচ্ছেদ থেকে এরকম ক্রিয়া বিশেষণ শব্দগুলো খুঁজে বের করতে পারবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আর লম্বা করব না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে নমুনা 6 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।